দেখো, স্পষ্টবাদী হওয়া খুব ভালো। কেউ শিখিয়ে দিল, কারো দ্বারা প্ররোচিত হয়ে ওয়াইটিতে বেঁচে থাকা বেশি দিন যায় না। হ্যাঁ, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, তারপরে আর নয়। কারণ নিজস্বতা যদি তুমি না দেখাতে পারো তাহলে ওয়াইটিতে তুমি স্থায়িত্ব পাবে, এইরকম আশা নিরাশা করে বাড়ি ফিরে যাওয়া ভালো। আর যদি দালালের মতন হও, দালালকে নিয়ে আমি আসবো। আজকে আমি ক্যাতাকুরানি মানে টিন ভাঙা টিনকে নিয়েই বলবো। তার এই যে পরিণতি, তার এই যে হটকারিতা, তার এই দ্বিচারিতা, আর অবশ্যই করে মিথ্যাচারিতা, এইগুলোর জন্যে আজকে ক্যাতাকুরানি সব দিক হারালো। এই কারণেই তার বিয়ের পর স্বামী, শ্বশুর, শাশুড়ি তাকে টেক কেয়ার করতো, যেন ভুল পথে না চালিত হয়। শোনো, সবাই সংসার মানে সেই বুদ্ধি দিয়ে একদম নিখুঁতভাবে করতে পারে না। আমার কথাই বলি, আমার হাজবেন্ড সবজি দেখে বলে, দিদি ওই সবজিটা কিন্তু 2 দিন হয়ে গেছে, ওইটা করো। আমি একটু ওই দিকে একটুখানি ধ্যান কম দিই। আমার হাজবেন্ড এত সুন্দর সবজি কেটে দেয়, মানে চিন্তার বাইরে। যখন মনে হবে, কারণ বাঙালের চাল কুমড়ো দিয়ে শুটকি খাবে, সুন্দর করে চাল কুমড়ো কেটে দেয়, জানে দীপ্তির ওই 9:30টার মধ্যে রান্না করে দিয়ে ছেড়ে বেরিয়ে যায়, তারপর হাজবেন্ডেরটা গোছাতে হয়। তাহলে ও জানে কেটে বেটে দীপ্তি পারবে না, যার জন্য কেটে দেয়। তাহলে এই জায়গাটায় আমি এত পোক্ত না, ও আমাকে হেল্প করে, ঠেলে ঠেলে দেখায় যে এইটা করবে দীপ্তি, ওই সবজিটা কিন্তু খুব প্রবলেম, এরকম বলে। বুঝতে পারলাম? তা ক্যাতাকুরানি তো অনেক ছোট, বয়সে অনেক ছোট, কিন্তু ছোট হয়ে ও যা দেখিয়ে দিল দুনিয়াকে, মানে বলার নয়। এবং ও দেখাচ্ছে, সেইটাকে সমর্থন করে দালাল এত দূর পর্যন্ত এনে কেন তার হেল্পিং মানসিকতার হাতটা কেন সরিয়ে নিল। আজকে সবার কাছে পরিষ্কার। আজকে আরো যারা এই যে ভাঙা টিনকে সাপোর্ট করছো, তারা আজকে বলছে যে এটা তো স্বাভাবিক, একদিনে এই রিট ফাইল করা বা রিট পিটিশন করা, এগুলো প্রথম শুনানিতেই একদম সলভ করে দিতে পারে না জাজ। তাই এইটা কেন অপপ্রচার করা হয়েছে, সমস্তটাই সেবক দাদার কোর্টে বল দিয়ে, না সেবক দাদা সবাইকে মোল্ড করতে পেরেছে? তাহলে এখানে তো সেবক দাদার একটা নৈতিক জয়। এই যে সেবক দাদা, এই যে সবার মুখে ফিরছে, এটাও তো তার পাবলিসিটি। আজকে ক্যাতাকুরানিকে বলবো, সাথে তো দালাল আসেই। দালালকে মন্দিরা বিশ্বাস করে ঠকেছে, আমরা বলে এসছি। তারপরেও ক্যাতাকুরানি তাকে পরাণের বর দিদি ভেবেছে, আর সেইটাই প্রতিনিয়ত ওকে ব্ল্যাকমেল করবে যে এমন কিছু তোর আমার কাছে বন্ধকি আছে যে যেটা যদি আমি ফাঁস করি, আর আপনারা লিখে রাখুন, ও ফাঁস করবে বলেই গৌরচন্দ্রিকা ড্যাশ করছে, মানে মারাচ্ছে। ও বারবার বলছে ওকে খোঁচা মেরে ভিডিও, তোকে সালা খোঁচা মেরে ভিডিও, তুই তো বুকের মধ্যে ত্রিশূল গেঁথে গেঁথে ভিডিও করিস, এমন না যে তুই কাউকে খোঁচা মারিস না, সাধারণ ওয়েতে তোকে খোঁচা মারছে। সত্যি তো, তোর ভালোবাসা আর মুরগি পোষা সেম। আগে ডিম খেয়েছিস, তারপর মুরগিটাকে গোটা পুরো জবাই করে লাল লাল মুরগির ঝোল রান্না করে খেয়েছিস, মানে কিছুই থাকবে না, কিছুই পড়ে থাকবে না, তাই না? তখনও কিন্তু আমরা বলেছি যে ভাঙা টিন সঠিক জায়গায় নেই, কারণ একে সাপোর্ট করেছে, একে কমেন্ট করেছে, আর এ কি করেছে ভেবেছে ঠিক মন্দিরার বেলায় যেটা হয়েছে সবাই অন্যদিকে, আমি মন্দিরার দিকে, সেম ও ভেবেছিল ক্যাতাকুরানির ক্ষেত্রেও সেটাই হয়ে যাবে। আজকে ক্যাতাকুরানিকে প্রচুর কথা বলার আছে। আগে ইন্ট্রো দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। বাচ্চা মায়ের কোলে থাকবে, সব মারা আমরা চাই, এবং সেটাই যেন হয় সেটাও আমরা চাই। কিন্তু সেটা হচ্ছে না কেন, বা সেটা পক্ষে মানুষের রায় দিচ্ছে না কেন? তারপরে তো জাজের রায় শোনাবে। কারণ পরিষ্কার এই কারণেই যে বাচ্চা ফেলে সে ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত 9 মাস অতিবাহিত হয়েছে। এই 9 মাসে কবার এই দালাল তাকে বলেছে কিরে তুই বাচ্চা নিয়ে আসিস নি? ও আজকে বলছে অফ ক্যামেরা ওকে যা যা বলেছে সেইটা যদি এখানে রিভিল করে তাহলে ওর দুকুল যাবে, ও মারাত্মক ফাঁসবে, আর ও ফাঁসবেই। কারণ কাকে তার মনের কথা ব্যক্ত করেছে আমার কিছু যায় আসে না, যার সংসার নেই তার এই দিভাই থেকেই বা কি হবে? যার এত সুন্দর গোছানো সংসার, আমি তো দেখি ওর কমেন্ট বক্স বলো, ওর রিলস বলো, সমস্ত কিছু, যে কিছু ভালো মানুষ আছে যারা ওকে ভালোবাসে, তারা বলছে তুমি কি করলে, বলে ওর নাম ধরে বলছে, তোমাকে আমি কি ভালোবাসি তুমি জানো, কিন্তু তুমি কি করলে,
আর ও যা করেছে তার থেকে পাবলিসিটি বেশি করেছে বা পাবলিকের কাছে ছড়িয়ে দিয়েছে এই দালাল। ও যদিও কোনো রকমে, আমি জানি ওর কষ্ট হচ্ছে, ওর বাড়ির লোকের কষ্ট হচ্ছে, আর বিশেষ করে ওর বাবাকে আমার অবাক লাগে, যেই মেয়ে এই নোংরামি করে বাড়িতে এসছে তার বিয়েতে পাওয়া দেয়া জিনিসগুলো নিয়ে আসার সময় কি ব্যবহার সে করেছে। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ক্যাতাকুরানির বাবার ক্যারেক্টারটা পুরো প্রকাশ পেয়ে গেছে। আর এখন ওই যে আমি শোনাচ্ছি ঠাকুমা নাচ করছে, শুনুন, নাচনেওয়ালি ফ্যামিলি, তাওয়ায় বলছে তাকে, ইপসিতাকে। হ্যাঁ, ও তো বলবেই, কারণ ওর আর কোনো কন্টেন্ট নেই, ক্যাতাকুরানি ভটকে গেছে, কাকে নিয়ে বলবে? এই জন্যে ওই ইপসিতার সব জায়গায় ও চারটে বসে গেছে, যেটা ও ভালো পারে। আর সীমা, মানে ওর ভাষায় পতিতা, দেখো পতিতাকে নিয়ে না বললে ওর হয় না। এখন পতিতা বলছে না, কাজল নাঙ্গি। হ্যাঁ, কে নন্দাই নাঙ্গি, কে কাজল নাঙ্গি, আর তুই ছোট বান্টুওয়ালা নাঙ্গি। মানে কাকে কাকে তুই নাঙ্গিপানা করেছিস সেটা আর বলার অপেক্ষা রাখে না। কে করেছে? ক্যাতাকুরানির ঠাম্মি। মনে অন্য লেভেলের আনন্দ। পুতি নেই তো কি হয়েছে, আমার নাতনির, আমি তো আছি, আর আমার ঘুটে ঘুটে সর্বদলীয় আছে। চিন্তা করুন, ওই যে গোলে গোলে, বাবারে ওদের সেই লেভেলের ফুর্তি। কে বলবে বাচ্চার জন্যে এরা এত কষ্ট করছে? মনে হচ্ছে, শুনলেন তো, ঠাম্মিও নেমে গেছে। তাহলে এদের দুঃখ কোথায়? দুঃখ কিচ্ছু না। লাস্ট 1.5 মাস, 9 মাসের লাস্ট 1.5 মাস তার মনে হয়েছে যে রিভেঞ্জ নেবো। হিংসা থেকে প্রতিহিংসা, আর প্রতিহিংসা থেকে রিভেঞ্জ। তার প্রতি, সন্দীপের প্রতি। চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকিস, তোর এবার আমার পায়ের কাছে আসতে হবে। আর আমরা ওয়াইটি সবাই বলছি কিভাবে? আর এই যে দালাল চেয়েছিল যে বাচ্চা অন দা ওয়ে, ও আজকে সতী সেজেছে না, সবচেয়ে মহা বড় কালপ্রিট। ও হচ্ছে সবচেয়ে ঢেমনি। ও ঢ্যামনা সবাইকে বলতে পারে। ও কত বড় ঢেমনি যে ও রটিয়ে দিয়েছে। আজকে যখন সেবক দাদা পরিচালিত কিছু ক্রিয়েটার ওকে হুল ফোটাচ্ছে, হুলের মতন ফুটিয়ে দিচ্ছে, তখন ও খেপে যাচ্ছে। আর খেপে গিয়ে কি বলছে যে আমি কিন্তু ক্যাতাকুরানির প্রচুর জিনিস জানি, যেটা আমি ওয়াইটিতে বললে ওর একদম নীল হারাম হয়ে যাবে, মানে ওর 2 কুল যাবে। শোন, ওর কোনো কুল নেই, তুই কি বলবি? ও যেইগুলো করে বেরিয়ে এসছে সেইগুলো ওয়াইটির আর 95% মানুষ বিশ্বাস করেছে, 5%-এর মধ্যে তুইও আছিস। এখন তোকে দল থেকে লাথি মেরে বার করে দিয়েছে বলে আজকে এইভাবে এই ভাষায় তুই আক্রমণ করছিস। যেগুলো আমরা ডে 1-এ বলে এসছি, যে মা নাচছে, ঠাম্মি নাচছে, ওই যে আবার লাইফার বউও কত কিছু বলছে। যা রে বাপ রে বাপ। আর এই লাইফার বউকে সীমা বলেছিল বলে উড়িয়ে গুরু, সে কি, তারপরে তুই যে কত বড় পাল্টিবার সেটা পুরো বোঝা যাচ্ছে। তুই ওকে ভালোবাসিস। একজন লিখেছে, এই ভালোবাসা? হ্যাঁ, কিন্তু মুরগি পোষা, আগে ডিম খেলে তারপর পুরো মুরগিটাই কেটে ঝোল করে খেলে। ও বলছে পরিবারে কেউ যদি অন্যায় করে, ভুল করে, বকো না। হ্যাঁ, আমরা পরিবারের লোকটাকে 5 মাথা মরে এনে বকি না, পরিবারের মধ্যেই বকি, যেটা পরিবারের লোক ছাড়া আর কেউ জানতে পারে না। আর তোর বকা, তোর একদম গুজে দেবো জায়গা মতন। তোর বকা হচ্ছে আর 5 জন যেন জানতে পারে যে তুই বকছিস, মানে তুই নেগেটিভ ওয়েতে ভিডিও করছিস। তোর বকা মানেই হচ্ছে সেখান থেকে রেভিনিউ জেনারেট করা। তুই আজকে বল, যেই কথাগুলো বলছিস ওইগুলো ভালোবেসে বলছিস? আমরা যা বলে এসছি তাই আজকে তুই রিপিট করছিস। তুই ভালোবাসিস, তুই নিজের পরিবারের লোকগুলোকে ভালোবাসতে পারিসনি, তুই ভালোবাসবি ক্যাতাকুরানিকে? হ্যাঁ, আর ক্যাতাকুরানির বিষয় বলবো যে ও কতটা নোংরা সেটা আমাদের আর কারো জানতে বাকি নেই। ও নোংরা সেক্স চ্যাট করেছে। একটা স্বামী মানতে পারে? এটা তো আর সিদ্ধারাহীন ওর বরটা না, যে যা করছে, পুজো দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে। ও সীমার বরকে বলছে যে বরের পাশে বসে বলছিস, তুইও তো তোর বরের পাশে নোংরামি করছিস, অন্য নারীদের বস্ত্র টেনে খুলছিস, তোর বর মাস্তি নিচ্ছে, মজা নিচ্ছে। আরে দূর, আমার বইয়েরটা খুলে দাঁড়ালেও আমার ওঠে না। তাহলে কার বলছে কান খাড়া করে শুনি তো, বলে মজা নিচ্ছে, আর তুই এইভাবে তোর বরকে মজা দিচ্ছিস। তাহলে তুই অন্যের বরের সামনে কি ভিডিও করছিস ছাড় না। ও তো বলবেই তুই ওকে যে ট্যাগ লাগিয়েছিস সেই ট্যাগে কাউকে লজ্জা শরম ভয় কিছু না পাওয়ারই তো কথা। কিন্তু তুই তো এত বড় সতী, তুই তো শ্বশুরেরই পয়সা নিস না।
তোর শ্বশুরকে বলবি যে বাবা আমি ফেক পেট খোলাবো, তুমি কি টাকা দেবে? বাবা আমি অন্যের পরিবারের বউকে তার ভাসুরের সাথে শুয়ে দিয়েছি, তারা এখন আমাকে জায়গা মতন গুজে দিয়েছে, তুমি কি সেই কেস সংক্রান্ত মেটানোর জন্য কি টাকা দেবে? তুই বলবি? তোর শ্বশুর একই তোর মুখ দর্শন করে না উইথ শাশুড়ি, তারপরে তুই স্রেফ তোর ভেরুটার জন্য ওই বাড়িতে বেঁচে আছিস। ওই যে এক রুটি দিলি না, ভাড়া বাড়ি খুঁজছিস, গীতাদি তো পুরো ঠিকানা সহকারে দিয়ে দিল, তখন তুই খেপে গেলি, আমি তো এটা ফলস মারছি, এটা তো গীতা বুড়ি ঠিক করছে না, তাই না? গীতা বুড়ি এটা তো ভুল করলো, আমার মুখোশটা খুলে পড়বে, গীতাদির এগেনস্টে নামিয়ে ফেললি ভিডিওর পর ভিডিও। ওই যে আসল জায়গা তোকে দিয়েছে, আরে ও তো পরোপকারী মন থেকে তোকে উপকার করার চেষ্টা করেছে, ভেতরের যে এই গলদ সেটা জানে কিন্তু প্রকাশ করেনি। কিন্তু তুই ভেতরের গলদ, সেটা যে গলদই থেকে যাবে, মানুষকে ভুল বোঝাবি, সেটা তো সবাই ধরে ফেলেছে। এখন ক্যাতাকুরানিকে বলবো ক্যাতাকুরানির মতন ভুল, এবং ভুল করে যখন সে তার মা দাদাকে ডাকলো, তারা তখন ওই বাড়িতে থেকে দুটো থাপ্পড় মারতো না, সন্দীপরা ঠিক হয়ে যেত যে না, শাসনটা অ্যাটলিস্ট বাপের বাড়ি থেকে মানুষরা করে গেছে না। ও তখন উড়ছে, বুঝলেন? ওই যে জামা কাপড় খুলছে লেটা দীপ্ত মুখ দিয়ে, এই তোমার এই জামাটা খুললাম, বলো উড়ি বাবালি, এ তো সন্দীপ কোনোদিন খোলেনি। গতকাল ভিডিওতে কত বড় হারামি ও, অন্যদের পতিতা বলে, কত বড় পতিতা, কত বড় বজ্জাত, দালালের কথা বলছে যে ফিজিক্যালি আনফিট সন্দীপ। তাহলে তুই এবার ওই যে বলবে আয় যা গিয়ে শুয়ে তুই পুরো প্র্যাকটিক্যালি দেখে আয়। তুই তো এইরকম উজ্জ্বলকেও তুই বলেছিলি দাঁড়ায়, তা ওর বউ তো তোকে ডেকেছিল, তোর ষাঁড় গান ফেটে চৌচির হয়ে গেছিল। আমাকে ডেকেছে, আমার এইটা জেনে যাবে, মরুভূমি খটখটা, কিছুতে কাজ হয় না। তুই লোককে বলবি, আর লোক যখন তোকে ডাকবে তখন খেপে লাল হয়ে যাবি। হয় তা সন্দীপ ফিজিক্যালি আনফিট কি ফিট, এটা তো তোর প্র্যাকটিক্যালি জানতে হবে। কি বন্ধুরা, ভুল বলছি? আর এইটাও কে গল্প করেছে? ক্যাতাকুরানি। ক্যাতাকুরানি তো ল্যাটার দ্বীপতে ল্যাটা মাছ দেখে সে সন্দীপের যে ল্যাটা মাছ সেটাকেই একদম নগণ্য করে দিল ওয়াইটির মাঝখানে। চিন্তা করতে পারছেন কোথায় গেছে এই সমাজ? আর সেই সমাজে দালালের মতন যদি কিছু মানুষ থাকে, আর আপনাকে দেখতে হবে না, সমাজটা খুব তাড়াতাড়ি রসাতলে যাবে। দায়িত্ব নিয়ে ক্যাতাকুরানিকে প্রোটেক্ট করাচ্ছে, প্রোটেক্টও করতে পারবে না, সবাই জানি আমরা কে ভালো কে মন্দ। সন্দীপ নিপাট 100% নিখুঁত, এটা কিন্তু বলছি না আমরা কোনোদিন, আমি আমার কথা বলছি। কারণ শাসন অন্যভাবে করে এতদিন করেছো, অন্যভাবেও করতে পারতে। ঠিক আছে, তুমি শাসন করেছো, যেটা আদর্শ স্বামীর করা উচিত, সেটা কিন্তু সন্দীপ করেছে। যে তুই এটা কি করছিস, তোকে তো ব্ল্যাকমেইল করবে, তোকে তো শেষ করে দেবে, বলছি এই চুপ কর, তুইও থাকবি ও থাকবে। মানে কত চুলকানি ওর যে শরীরের মধ্যে ছিল, সেটা ল্যাটা দীপ্ত খুঁজলে বলে দিয়েছে। এত তোর চুলকানি, তোর জামা কাপড় তোর বর ভালো করে খুলতে পারে না, তুইও খুলতে পারিস না, আমি খুলে মুখের মাধ্যমে দেখাবো। কোন স্বামী সেটা মানে সুস্থ সবল স্বাভাবিক একটা সংসার করছিল, আজকে সত্যি খারাপ লাগে। ওর মুখ দেখলে, ওর বলার মধ্যে সেই দম নেই, খারাপ লাগবে না? কারণ এদেরই তো ব্লগ আমরা দেখতাম, কিন্তু খারাপটা আর সীমার মধ্যে নেই, সীমা অতিক্রান্ত করে গেছে। কারণ তার মাই সাজিয়ে গুজিয়ে ল্যাটা দীপ্তর কাছে পাঠাতো, আর বাবা নিয়ে গিয়ে ঠিক কোলে বসিয়ে দিয়ে আসতো। বলবে সব দালাল বলবে, আপনারা থাকুন চুপ করে দেখুন, সময় নিন, ধৈর্য ধরুন। আমরা যেগুলো বলেছি দালাল সেইগুলি পুনরাবৃত্তি করছে, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। মন্দিরার ক্ষেত্রে যা হয়েছিল সেম ক্যাতাকুরানির ক্ষেত্রে হচ্ছে, যা মন্দিরা। তবে হ্যাঁ, মন্দিরায় ও একা খেয়েছে, এইখানটায় ও খেপে গেছে, কারণ ওই রুনামুনা ঢুকে গেছে, ওই জয়লমদীপ ঢুকে গেছে। জয়লমদীপ তো কিছু, আমার মনে হয় জয়লমদীপ এই বয়সে এই আকাম করেছিল, নোংরামি করেছিল, যার জন্য ভুল দেখেও ভুল বলে না। তারা কখনো সাপোর্টার হতে পারে না, তারা সর্বনাশ করবে। কেন আমরা বলি না, অন্ধ ভালো, অন্ধ সাপোর্টার, অন্ধ ভক্তি কখনোই ভালো না। বুঝবেন যে ওর খারাপ চাইছে বলেই ওর কোনো ভুল দেখতে পাচ্ছে না, আর ভুল দেখলেও সেটাকে ঠিক বলছে। সেটা হচ্ছে এই জলনদীপ একটা আছে না, বাপরে মা তো হাঁপিয়ে যায়, বলতে হাত ধরে যায় না। কিছু দালাল আবার ভালো বলে, কিন্তু দালালের সাথে আমি অনেক জায়গায় সহমত পোষণ করব। যেমন রিম্পার বুনবাহীন একদম জায়গা মতন দিয়ে দিয়েছে ঠুকে, হাতুড়ির ঘা দিয়ে পেরেক ঠুকে, ও আর বলবে না। তাহলে কে কাকে শিখিয়ে দেয় রে? না মন্দিরা এই ক্যাতাকুরা এই দালালকে কিছু বলতে শিখিয়ে দিয়েছে, না ক্যাতাকুরানি বলতে বলেছে, সমস্ত ওর দায়িত্ব নিয়ে বলেছে। আর যখনই দেখছে যে ক্যাতাকুরানির চারপাশে অন্য মানুষদের ভিড়, ও আর জায়গা পাচ্ছে না, লিগাল অ্যাডভাইজার ও যতই বলুক, মুহুরির কাজ তো ও করেছে, ও যতই দূরে থাকুক, ও যেই এলাকায় কেস হবে সেই এলাকার উকিল ধরে দিলে ওরও কিছু থাকবে।
এটা স্বাভাবিক বন্ধুরা। এইগুলো ও এত প্রলেপ লাগানোর চেষ্টা করছে, সেটা মানুষের কাছে পরিষ্কার। আজকে আমি ক্যাথা কুরানকে নিয়ে বলবো যে সত্যি তোকে দেখে আমার করুণা হচ্ছে, কিন্তু করুণা করেও কিছু করার ক্ষমতা বা ইচ্ছা আমার নেই, কারণ অলরেডি লেখাদিত্যের সাথে তুই রাতের পর রাত কাটিয়েছিস। তুই নিজে বলেছিস, হ্যাঁ আমি শ্বশুরবাড়ি ঘনাতে আছি, কবে আসবে, আজকে তো এলাম, কাল পরশু, মানে সেই দিন রাত, তার পরের দিন রাত প্রচুর খেলা করবি গামলার মধ্যে ল্যাটা মাছ নিয়ে। দেখ, এগুলো ওয়াইটিতে তুই দেখাবি, আর ওয়াইটিতে যারা আছে তারা বলবেই, ঠিক আছে? তাহলে কার উচিত ছিল থাবড়ে বাড়িতে রাখা? মায়ের, বাবার। দাদা বুঝতে পেরেছিল যে যা দোষ সব আমার বোনের, তাই প্রথম দিনই কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছিল। তারপরে আবার ওই যে করছে ইরেগুলার। দেখুন, এই ভুল ভ্রান্তি করবেই, আর সেইখানে শ্বশুরবাড়ি ছিল তার পিছনে এক একটা গম্বুজের মতন থাম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু না, কাঁচা পয়সা দুহাত দিয়ে রোজগার করছে, চলো বেরিয়ে যাই, চল তোর আন্টু বান্টু শান্টু সব ছোট, তুই ফিজিক্যালি আনফিট, এটা রটিয়ে দেবো, যেটা মন্দিরাও করেছিল। মন্দিরাকে আর টানবো না, কারণ সংসার করছে, কিন্তু বলেছিল সোমনাথ সপ্তাহে কি করে বলে স্বামী কবার শোয়, কেন শোয়, কিভাবে শোয়, 10 বার শোয় না 1 বার শোয়, তারা কতটা বজ্জাত এই সমাজের জন্য আপনারা বুঝতে পারছেন। আজকে ক্যাথা কুরানিকে বলবো, এই যে সেবক দাদা তোর ঘাড়ে বন্দুক রেখে তোর ঘাড়ে কাটাল ভেঙে কাটছে, এটা তো স্বাভাবিক। টাকাও নিচ্ছে, তোকে অপপ্রচারও করতে বলছে, সাথে আরো যে টিম আছে তোর তাদেরও করতে বলছে। তাহলে কত বড় বজ্জাত এই সেবক দাদা আমরা ডে 1 বুঝতে পেরেছিলাম। তোর দুর্ভাগ্য, তুই সেবক দাদাকেও চিনতে পারলি না, আর 5 বছর সংসার করা শ্বশুর বাড়িটাকেও চিনতে পারলি না, যে এই শ্বশুর বাড়ির সাথে অনায়াসে খাওয়া যায়। দেখ, তোকে বলি, এই যে দালাল শুধু স্বভাব চরিত্র খারাপ না, বদ মেজাজি, হারামি, বজ্জাত, অহংকার, কি নিয়ে করে জানি না। সে শ্বশুরবাড়ি কিন্তু মানিয়ে খেতে পাচ্ছে না, নিজের ঘরে খাচ্ছে, কিন্তু শ্বশুরবাড়িতে কামড়ে পড়ে রয়েছে। তাকে দেখেও তো শিক্ষা হওয়া উচিত ছিল। প্রত্যেকটা নষ্টা মেয়ে ছেলে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে গিয়ে তারা নোংরামি করছে, তাদেরও সাপোর্ট করেছে। ও কিন্তু শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়নি, কিন্তু নোংরামি তোদের মতনই করেছে। আমি ক্যাথা কুরানিকে বলছি, তোদের মতনই করেছে। কিন্তু দেখ, ভেলুটাকে ঠিক ম্যানেজ করে তারপরে কোন বংশধরই দিতে পারিনি না, ওকে বাজা বলিনি, আমি ওর ক্যারেক্টারটা বলছি যে ও কিন্তু শ্বশুরবাড়ি ঘর করছে। কিন্তু মন্দিরাকে প্রতিনিয়ত বলেছে, জয়ীর মতন 5 বছরের মেয়েকে নিয়ে তুই বেরিয়ে যা, সোমনাথের সাথে থাকিস না। আর যখন দেখেছে হুলের মা এইরকম করেছে তার বাড়িতে ঢুকে, তখন টুক করে সে সোমনাথের পক্ষ হয়ে সোমনাথকে উস্কে যাচ্ছে। সেম আজকে ক্যাথা কুরানির হাত ছেড়ে দিয়ে ও আজকে বলছে যে তুই এত সুন্দর শ্বশুরবাড়ি, বাচ্চা, স্বামী, সংসার ফেলে তুই এখানে পড়ে আছিস, তুই তো আমার সাথে বেইমানি করবি, দোগলাবাজি করবি। কি দোগলাবাজি করেছে, যেটা ও পরে শোনাবে একটু 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 করে, যে সন্দীপ আসানসোলের মেয়ের সাথে ড্যান্সিং কার করেছে। তো পরিষ্কার, শুধু সন্দীপ কেন, অনেকের সাথে ড্যান্সিং কার করেছে, ডান্স মেরেছে, ডান্স মারে এরম করেছে। তাহলে কাদের হয়ে দালাল লড়ে, যাদের চরিত্রগুলি কিছু নাই, নিজেরও নাই, কিন্তু সে কিন্তু শ্বশুরবাড়িতে রয়েছে, আর সবাইকে বুদ্ধি দিচ্ছে তুই ফিরবি না। ওরম শ্বশুরবাড়িকে তোকে 3 বার অ্যাটেম্প টু মার্ডার করেছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিস, যাবি না। এও তো হয়েছে, এও তো উপরে ওই 2টো মানুষ রয়েছে, তাদের সাথে কথা বলে না। বর বলছে মাংস দিয়েছো, একটা কথা বলছে না, তাহলে সে তো এইভাবেও রয়েছে। আর তুই তো রোজগার করছিলি, এ নোংরামি করে রোজগার করছে, খিস্তি মন্দ দিয়ে, কাউকে নন্দায়ের সাথে শুয়ে দিয়ে, কাউকে কাজল লতার সাথে শুয়ে দিয়ে, আর এই যে কত শুয়ে এসছে, কালকে মুখ দিয়ে বেরিয়ে গেল যে আমি সেখানে গিয়েছি স্যার তোমাকে ফলস দিতে, তোমাদের আমি তো বন্ধা নারী, আমার তো এই জায়গাটা কোনোদিন ফুলফিল হবে না। সেই জায়গাটা নিয়ে বাজা 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 করে গেছে ক্রিয়েটাররা। তাহলে পরিষ্কার কথা, মুখ দিয়ে বেরিয়ে গেল। তাহলে ও মানুষকে ভুল বুঝিয়েছে যে আমি ট্রিটমেন্ট করতে গেছি, সেশন নিতে গেছি, আর সেশনের নামে উপরে সিলিং দেখিয়েছি 1 2 3, মানে যতবার হয়েছে ততবার হাতের আঙুল দেখিয়ে দেখিয়ে বলেছি। কালকে বেরিয়ে গেল সত্যি কথা, গতকাল। সে যদি শ্বশুরবাড়ি ঘর করতে পারে, ক্যাথা কুরানি তুই কেন নিজের পায়ে কুড়ুল মারলি? আর তারপরে এখন যদি এইরকম একটা ওয়াইটিতে করিস, বাচ্চা নেবো হয়, দাঁড়া, আরো অনেক পেন্ডিং কেস আছে, দেখছিস না দালালের মুখ দিয়ে সত্যি কথাগুলো বেরোচ্ছে। এইভাবে ডেট ফেলে কেসটার শুরুই মানুষে করতে পারে না। কিন্তু বাট লেকিন বন্ধুরা, আমি বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে, এ কিছুদিন পর বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমি দালাল কাম এজেন্ট কাম মানে অশুভ বচ্চরিত্রা মহিলাটাকে বলছি। এর কিন্তু এই যে বোন, বাহিন, লিগাল অ্যাডভাইজার বাহিন পয়সা নিচ্ছে না তো কি আছে, ও ঠিক উসুল করে নিচ্ছে। আর কিভাবে উসুল করছে আমরা বুঝতে পারছি। আর তারপরে ওকে বলছে ক্লায়েন্ট ধরে দাও,
যেখানে আছে সেখানকার উকিল দিয়েই কাজ করাবো, মাঝখান দিয়ে আমি সুরো কেটে কিছু এপার ওপার করে নেবো। সেম ওর এই যে সুপ্রিম কোর্টে যে লড়তে হচ্ছে, এই যে ডেট যত মানে এক একটা করে বাড়বে, ওর কিন্তু নগরা যাচ্ছে। এই নগরা যেতে যেতে কেসই শুরু হয়তো 1 বছর পর হলো, 1 বছরে ও মোটামুটি শেষ পর্যায়ে চলে যাবে। তারপর যখন শুরু হবে, কেস শুরু হবে, একে আপনারা দেখতে পাবেন না, এমনও হবে। যার জন্যই ও নিজের অভিজ্ঞতা থেকে বললো যে এই কেস 24-এ করেছো, 21-এরই পেন্ডিং রয়েছে। এইটাই স্বাভাবিক। এই যে লাফিয়ে লাফিয়ে কেউ কেউ চ্যানেলই বন্ধ করে দেবে বলেছে, আমি তাদের জন্য খুব চিন্তিত যে এত অ্যাডভান্স কথা সেবক দাদা বলিয়েছে, আর কেন বলেছ না? আজকে রুনা তো বসে গেল, না না আমি বলিনি। হ্যাঁ তুমি বলনি, কিন্তু তুমি সেফ সাইড খেলেছো। বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা মায়ের কাছে যাবে, এরম ভাবে তুমি প্রচুর ভিডিও করেছো। আমরাও তো চেয়েছি বাচ্চা মায়ের কাছে নেই কেন, বাচ্চা নেয়নি কেন ডে ওয়ানে। তার 9 মাস পর মনে পড়েছে যে সে একটা বিয়ে ছিল, বিয়ে হয় না, বাচ্চা বিয়ে ছিল, সে বাচ্চার কথা তার মনে পড়েছে। গঙ্গা দিয়ে ইচ্ছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে, বাচ্চা যেখানে আছে সে বকাটে হোক, অনেকে বলছে বকাটে তৈরি হবে, তাই আর ওদের বাড়িতে গেলে একেবারে ঝুমা কেয়ার ছেলে তৈরি হবে, মা নোংরামি করে আর ও ক্যামেরা ধরে দেবে, আর নাচনেওয়ালি পরিবার তৈরি হবে। দেখো যেগুলো দেখছো সেইগুলো সম্পর্কে কিন্তু বলো, ভুলভাল এখানে বলতে এসো না, তাহলে কিন্তু আমরাও আছি, আমাদের মুখে খুড়াদার ভাষা আছে, ঠিক আছে? এইটুকানি বললাম। আর ক্যাতাকুরানির জন্য সত্যি আমার করুণা হচ্ছে যে আজকে স্বামীর ঘর ছেড়ে যদি তুই বাপের বাড়িতেও থাকতিস, তাহলে একটা নেয়ার পরিকল্পনা মাথাতেও মানুষের আসতো, এবং মানুষ জনার্দন জনতার চাপে হয়তো সন্দীপরাও মেনেও নিত, কারণ সন্দীপরা কিন্তু অনেকবার ওকে বলেছে মিউচুয়াল একটা চলে এসো, নাম করে করে যে তুমি সোনা বাবা তোমাকে ছাড়া থাকতে পারে না। আজকে বলছে, রুনার নাম করেই বলছি, ও দেখে ভিডিও, বাচ্চা মায়ের কথা, হ্যাঁ বাচ্চা মায়ের কথা মনে রেখেছে, মা বাচ্চার কথা মনে রাখেনি। এতদিন ভিডিও দেখেছো, নতুন করে চ্যানেল ক্রিয়েট করে কবার বলে ভুল হবে, কখনোই বাচ্চার কথা বলেনি। বাচ্চা মায়ের কথা বলতে পারে, কারণ ঘুমায় মায়ের পাশে, ঘুম ভাঙলেই মাকে দেখতে পায়, সেই বাচ্চা মাকে ছেড়ে রয়েছে এই আনন্দে, তারও কিন্তু কষ্ট হচ্ছে যে সে মাকে দেখতে পাচ্ছে না। এই হচ্ছে আসল ফ্যাক্ট। না ক্যাতাকুরানি ঘরকা না ঘাটকা, তারপরে তার চরিত্র, তার কথা, তার বলা অফ ক্যামেরা কথাগুলো আজকে দালাল সব সুন্দরভাবে বলছে, এমন গোপন কথা আমার কাছে বলেছে, ক্যাতাকুরানির কিছু করার নেই। বললাম না, চারিদিক থেকে ও বিধ্বস্ত। তারপরে গোদের উপর বিস্ফোরা হচ্ছে এই দালাল, আর গোদটা হচ্ছে সেবক দাদা। যত্ন সহকারে ও নিজের মুখটাকে বাড়াচ্ছে, মানে ফেস ভ্যালু বাড়াচ্ছে, কিন্তু এখানে ওর ফেসের মধ্যে চাপড়ে লাল করে দেবে। এখানে ফেস ভ্যালু যারা লাফাচ্ছে, আর একটা বেজন্মা আছে ভিউয়ার, বেজন্মা ওই ভৌতিক ঘোষ হচ্ছে সবচেয়ে বড় বজ্জাত। ও যা লাফিয়েছিল বলার নয়। হারামিটা কোনোদিন আমার কমেন্ট বক্সে আসুক, ওর মা বাবা কোথায় কিভাবে জন্ম আমি বুঝিয়ে দেবো, তাহলে লাফাও তোমরা, লাফানো কমেছে, কমবেই তো। আর দালাল হইতে সাবধান, ওর মতন চরিত্রহীনা মেয়ে ছেলে, আমি বলে যাচ্ছি, এই যে যারা ওর কমেন্ট বক্স কমিউনিটিতে দুলতেন না, তখন ভাবতেন যে ওকে নেড়ে ঘেটে কেন খাচ্ছি, কারণ এর ক্যারেক্টার তখন আপনারা চেনেননি, আজকে চিনেছেন তাই সরে এসছেন। আর এর ক্যারেক্টার, এই যে নন্দাই নাঙ্গি, কাজল নাঙ্গি, এই নাঙ্গি ওই নাঙ্গি বলছে না, এ হচ্ছে সবচেয়ে বড় নাঙ্গি। ভাগনাকেও ছাড়িনি, আবার 10 বছরের ছোট ছেলেকেও ছাড়িনি, আবার কো ক্রিয়েটারকেও ছাড়িনি, আর কি বলবো, আবার বান্ধবীর বাবা ছেলেকেও ছাড়িনি। আরে এর সেক্সের ভুকা, এই নাঙ্গি মাঙ্গি বলে শারীরিক ক্ষুধাটা কিছুক্ষণের জন্য মেটায়, যেটা ওর বরটা মেটাতে পারে না। সত্যি কথা আমি সত্যি বলতে ভালোবাসি বন্ধুরা, দেখবেন ভিডিও শুরু করে নাঙ্গি পানা দিয়ে এপাশ ওপাশ নিচ উপর করে শুয়েছ, তাহলে বুঝুন ও এইগুলো বলে নিজের স্যাটিসফ্যাকশন আনে, কারণ ফিজিক্যালি আনফিট ওরই ঘরের লোকটা, তাই ওকে তাকে বলতেও ভালোবাসে। চলো এইটুখানি বললাম। কেমন লাগলো ভিডিওটা সবার কাছে অনুরোধ কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে ক্যাতাকুরানির জন্য সত্যি বলছি খারাপ লাগছে যে রাগ করেও বাপের বাড়ি থাকা যায়, যে পুরুষের জন্য বেরিয়ে গেছে তার সাথে ইলিগাল ভাবে লিভিনও করা যায় না, লিভ টুগেদারও করা যায় না, তাকে সমাজের চরিত্রহীনা আখ্যা দেয়। তারপর বাচ্চার ব্যাপার চলবে, লং প্রসেস, লং টার্ম, কিন্তু লেকিন আগামী দিন কেউ যদি ভুল পদক্ষেপ নাও আর যাই করো, নিজের লোককে বলবে, বাড়ির লোককে বলবে, রক্তের সম্পর্ক যার সাথে আছে তার সাথে বলবে, ওয়াইটির এই দালালকে চিনে নাও, দেখলো এই দালাল কা তসবির, না মুখে বলছি তসবির দেখে নাও, এর মতন ভয়ঙ্কর ভয়ানক মানুষ আমি দেখিনি। এই ওয়াইটিতে এলাম বলে দেখতে পেলাম, কারো না নিজের লোকে, না ঘরকা, না ঘাটকা, না বারকা। আর বাপের বাড়ির তো আর বলতেই পারে না, মুখ নেই।
আর আশেপাশের ওইগুলো ডিম আর পোস্তনিত বলে সম্পর্ক ও রাখার চেষ্টা করেছে, ওরা বুঝে গেছে দামি দামি জিনিসগুলো নিচে রিটার্ন আসছে না, কমিউনিটিতে দোলায় যখন ও পোষ্যটাকে রাখে, ওরা বুঝে গেছে। হ্যাঁ, আমরা আগে বুঝেছি, ওরা ওই যে ভিউজ কামাবে বলে তেল মেরে এসছে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।